নমস্কার, আমি মৌমিতা। আজকে আপনাদের সাথে যে টপিকটা আলোচনা করব সেটা প্রত্যেকটা ঘরে, বিশেষ করে মেয়েরা এর সাথে ভীষণভাবে পরিচিত। তো সেটা হলো অ্যানিমিয়া। অ্যানিমিয়ার এই লক্ষণগুলো আমরা যদি প্রথম থেকে একটু সিরিয়াসভাবে নিই, তাহলে আমাদের সেটা রিকভারির চান্সও অনেক তাড়াতাড়ি থাকে। তো সেক্ষেত্রে আমরা লক্ষণগুলো কি করে বুঝবো? রাতের বেলা 8 থেকে 9 ঘন্টা ঘুমানোর পরেও সকালে উঠে আমাদের যদি ভীষণ টায়ার্ড লাগে, খুব ক্লান্তি লাগছে, কাজ করতে একটানা অনেকক্ষণ ধরে কাজ করতে পারছি না, মাথা ঘুরছে, তার সাথে হচ্ছে হাঁপ লাগছে, কাজ করতে করতে মেনলি যেটা হাঁপ লাগবে, কেননা অক্সিজেনটা ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে না বডিতে। আর তার সাথে সাথে যদি হচ্ছে মুখটা ফ্যাকাশে হয়ে যায়, তো সেক্ষেত্রে এটা আমরা বুঝবো কি করে? আমরা চোখটা যদি এভাবে দেখি, যদি ভেতরের পোর্শনটা যদি দেখি যে লালচে বা গোলাপি ভাব আছে, তাহলে বুঝবো যে এটা ঠিক আছে। তাহলে এই মাথা ঘোরার পেছনে অন্য কোনো রিজন আছে, তখন সেটা দেখতে হবে। আর যদি মনে হয় যে চোখের ভেতরটা মনে হচ্ছে সাদা ফ্যাকাশে হয়ে গেছে, সাথে সাথে কিন্তু ডক্টরের অ্যাডভাইস অবশ্যই নিতে হবে। আর আপনারা যদি নিজেরা চেক করতে চান, তাহলে কাছাকাছি ফার্মেসিতে গিয়ে বা যে ল্যাবগুলো আছে, ব্লাড টেস্ট করা হয় যেখানে, সেখানে সিবিসি বলে একটা টেস্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা খুব বেশি খরচা পড়ে না। এটা সামান্য একটু ব্লাড দিয়ে টেস্ট করা হয়। আপনারা অবশ্যই সিবিসিটা চেক করে নেবেন। এবং আপনাদের হিমোগ্লোবিন প্রত্যেকের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 10 থেকে 12 নর্মাল, আর ছেলেদের ক্ষেত্রে আর একটু বেশি 14 থেকে, মানে 14 থেকে 16, এটা আপনারা নিজেরাই চেক করে নেবেন। যদি মনে হয় যে কম আছে, তাহলে সেক্ষেত্রে ডক্টরের অ্যাডভাইস, কিছু বাড়িতেও কিছু মানে টোটকা থাকে যেগুলো মানলে আর কি রক্তাল্পতাটা থেকে বেরোনো যায়। তো সেগুলো আপনারা ফলো করতে পারেন। তো নেক্সট ভিডিওতে আমি এর কজ বা ট্রিটমেন্ট নিয়ে আসছি অবশ্যই। কিন্তু তার আগে আপনাকে অবশ্যই ডিটেক্ট করতে হবে এটা অ্যানিমিয়া কিনা। যদি এটা অ্যানিমিয়া হয়ে থাকে, তার স্টেপ আলাদাভাবে নিতে হবে। কিন্তু লক্ষণগুলো সবসময়ের জন্য শরীরে আমাদের চলার পথে যদি অন্য যে কোনো রকমের যে লক্ষণগুলো, কিন্তু কিছু কিছু সিমটমস আমাদের বডিতে দিতেই থাকে। তো সেগুলো ভীষণভাবে অবজার্ভ করবেন যে চেঞ্জেসটা কি আসছে, কারণ না সেটার উপরে ডিপেন্ড করে ভালো থাকা, সুস্থ থাকা। আর এই সিমটমসগুলো যদি আমরা বুঝতে না পারি, তাহলে সবকিছু যখন হেলায় ফেলায় চলে যাবে, আমাদের যখন একটা বড় রোগ চলে আসবে, তখন আমাদের সেখান থেকে রিকভারি করার চান্সটা অনেকটা কমে যায়। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এর কজ, আর তারপরে আসছে ট্রিটমেন্ট নিয়ে। টাটা।